দর্শক, জামায়াত আমিরের উত্তরাঞ্চল সফর সম্পর্কে আরো জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। জামায়াতের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? তো আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে জামাতে ইসলামী এবং 10 দলীয় যে ঐক্যজোট, সেই ঐক্যজোটের ব্যানারে কিন্তু আজকে নির্বাচনী উত্তরাঞ্চলে যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আজকে এখান থেকে শুরু হবে বলে এখানকার জামাতে ইসলামের যে নেতৃবৃন্দ তারা আমাকে জানিয়েছে। বিশেষ করে আপনাকে যদি জানাই যে এখানে এখন কানায় কানায় কিন্তু ভরে যাচ্ছে, পুরো যে পঞ্চগড় যে চিনিকল মাঠ সেটি ভরে যাচ্ছে। আমরা যদি আপনাকে দেখাতে চাই যে পঞ্চগড়ের এই চিনিকল মাঠটি বর্তমানে কিন্তু কানায় কানায় ভরে গেছে। আমরা দেখছি যে পঞ্চগড়ের যে সংসদীয় দুটি আসন, পঞ্চগড় 1 এবং 2, পঞ্চগড় 1 আসনে 10 দলীয় জোটের পক্ষে এনসিপির যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজিদ আলম, তিনি কিন্তু আসলে পঞ্চগড় 1 আসনে মনোনয়ন পেয়েছেন। অপরদিকে আমরা যদি বলি যে পঞ্চগড় 2 আসনে যা বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী জনাব শফিকুল আলম শফিউল্লাহ সুফি, তিনি কিন্তু আসলে এই পঞ্চগড় 2 আসনে লড়বেন বলে জামাতের পক্ষ থেকে লড়বেন এমনটি জানা গেছে। আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার যোগে কিন্তু আসলে জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু পঞ্চগড়ে এখানে এই যে নির্বাচনী জনসভা সেখানে কিন্তু যোগ দিবেন। এই কারণে কিন্তু এখন কিন্তু রাজনৈতিক যে নেতৃবৃন্দ তারা কিন্তু বক্তব্য রাখছেন। আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যে হয়তোবা হেলিকপ্টার যোগে এইখানে এই সমাবেশে কিন্তু যোগ দিবেন এমনটি জানিয়েছেন এইখানকার নেতৃবৃন্দ। বিশেষ করে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা মনে করছেন যে আসলে এই জনসভার মধ্য দিয়ে কিন্তু আসলে যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হবে। এইখান থেকে তারা একটা ভালো একটা খবর পাবেন এবং আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে জামাতের যে মনোনীত প্রার্থী এবং যারা রয়েছে 10 দলীয় জোটের, সেই 10 দলীয় জোটের যে প্রার্থীরা রয়েছে তাদেরকে বিজয়ী করে ঘরে ফিরবেন, এরকম কথা বলছেন এখানকার যারা ভোটার রয়েছেন, যারা জামাত সমর্থক রয়েছেন, 10 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বলছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে আমাদের এখানে যে পঞ্চগড় 1 আসনের যে 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী সাজিদ আলম, তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো বাংলাদেশ জামাতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু পৌঁছাবেন এবং প্রধান অতিথির বক্তব্য এইখানে রাখবেন বলে বলছেন এখানকার নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যে আশা করছি যে